মা শোনো, কালকে কিন্তু আমার অনেক সকালে উঠাই দিবা। কয়টায় উঠাই দিমু? ভোর 4টে উঠাই দিলি হইব। যে ওঠে না সকাল 9টায় সে উঠবো না ভোর 4টায়। আরে আমার কালকে উঠোনি লাগবো। আইসে ডাকবো না সকালে 4টায় উঠন লাগবো, তাইলে এখনো মোবাইলটা টিপতেছিস কেন? মোবাইল টিপলে কি সকালে উঠন যায় না? এখন বাজে রাত 12টা, তারপর তুই কয়টায় ঘুমাবি আর কয়টায় উঠবি? তুমি ডাক দিলি হইব, আমি উঠতে পারবো না। প্রতিদিন আমার এরকম ডাক দিয়ে উঠাইতে কয়, পরে আবার টাইম মতো ঠিকই উঠে না, পরে আমার সাথে চিল্লাপাল্লা করো। যে থাক, তোমার ডাক দাম লাগবো না, আমি ফোনে অ্যালার্ম দিয়ে এলো মনে। তুই তো অ্যালার্ম দিয়ে রাখলে উঠিস না, সকালবেলা এসে আমার ওই রুম থেকে অ্যালার্ম বন্ধ করা লাগে। প্রতি মিনিটে মিনিটে অ্যালার্ম দিয়ে রাখে, আবার পরে খোঁজ নাই। অ্যালার্মটা এসে আমার বন্ধ করা লাগে। সকাল সকাল ঘুমাইবো, সকাল সকাল উঠবো তা না। এটা তক্তা কিনছে, সে তক্তা সারাদিন খালি টিপবো। পাইছে একটা মোবাইল, সারাক্ষণ কিছু হইলি মোবাইলটার দোষ। রাতভর তো ওইটাই টিপিস। হইছে, তোমার বলা শেষ হইছে, তাইলে এবার যাও। এখন তো বড় হয়ে গেছিস, কোনো কথা কইলি এখন যাও। ফোনটারে টিপা টিপা মা বাবারে সম্মান দেওয়া ভুলে গেছে। ওইটারে টিপা যদি কোনো সম্মান শিখতো, কোনো আদব কায়দা শিখতো, তাইলে অনেলে বুঝতাম। খালি 2 দিন পর শুনি আম্মা অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, কিনা দাও। হ্যাঁ বুঝছি, এতদিনের যত কথা আছে পেটের ভিতরে ওইগুলো বইলে তারপর যাইবো। এই মোবাইলটা কেনার আগে সব ঠিকঠাক ছিল। টাইম মতো ঘুম নাই, টাইম মতো খাওয়া নাই, টাইম মতো কোনো কাজ নাই। এটা হইলো তোমাকে চোখের সমস্যা। একটু কোনো কাজে দেরি হইলেই মোবাইলের দোষ। মোবাইল কিনছি এর জন্য কোনো কিছু টাইম মতো করি না। আগেও যেই টাইমে খাইতাম এখনো সেই টাইমেই খাই, তারপরেও দোষ হইব মোবাইলের। এত কথা শোনাই, রাগ হইয়া কইতে পারিস না মোবাইলের চালামু না? আমি তো জানি, এইটাই তোমাকে মনের বাসনা। কত কাইন্দা কাইডা কত কাহিনী করে মোবাইলে কিনছিলাম, মনে আছে? ওইটাই তো বড় বলছিল আমাগো। তোর কান্নাকাটি দেখে ভাবছিলাম পোলা পাইন চাইতেছে দেই। কেনার পর থেকে বুঝতেছি কেমনে ধ্বংস হইতাছিস প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে। আমি কি একা মোবাইল চালাই? সারা দুনিয়ার সবাই হাতে হাতে ফোন। যত সব নিকেইমা মানুষ আছে তারা ফোনের অপব্যবহার করে তোর মতো। ফোন কেনার আগে কইতি মোবাইলে বিভিন্ন শীট দিব, বিভিন্ন ক্লাস হইব। এখন কি আর দুর্যোগপূর্ণ সময় ওরকমের ব্যবস্থা ছিল? কিন্তু কেনার পর থেকে আমাগো জীবনের যে দুর্যোগ শুরু হয়েছে সেইটা দেখবো কেডাই? কই একদিনও তো দেখলাম না মোবাইলে কোনো পড়াশোনার কাজে লাগছে। তুমি যেইগুলা জানো না সেইগুলা নিয়ে কথা কইও না। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, সব তোরাই বুঝিস। তুমি কইলা মোবাইল টিপতে টিপতে আমি দেরি কইরা ঘুমামু, এরপর সকালে উঠতে পারবো না। আর এখন যে 2 ঘন্টা দিয়ে বগর বগর করতেছো, তাতে কিছু হইব না। আমি চইলা গেলে তো ঠিকই মোবাইলে টিপতি। ভালো কথা কইতেছি না, এটা তো শুনতে ভালো লাগবো না। এখন যাও, আমি এখন ঘুমামু। কাম করি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে অ্যালার্ম দিয়ে রাখি, একটা না একটা উঠবো ইয়ানে। দেখছো নি অ্যালার্মটা বাজতেছে, এখনো বন্ধ করতেছে না। আমি জানতাম প্রতিদিন এমনই করে। এই তুই উঠবি না? তোর অ্যালার্ম বাজতে বাজতে শহীদ হয়ে গেল। সকালটা ঘুমাইতে দিবা না নাকি? আমি জানতাম সকালটা বেলা এমনই করবো। ওর অ্যালার্মের শব্দ এলাকার মানুষ সজাগ হইলে ও সজাগ হইব না। তোর ওঠন লাগবে না, তোর অ্যালার্ম বন্ধ কর। অ্যালার্ম তো কতবার বন্ধ করলাম, এখনো বন্ধ হইতেছে না কেন? এটা কি আমি জানি? ভোর 4টায় নাকি ওঠন লাগবে, এখন উঠিস না কিসের জন্য? আহারে কি সুন্দর নাক টাইনে ঘুমাইতেছে। ঘুমা, মনের মতো ঘুমা। সকালে প্রাইভেটের লেগে টাকা দিয়ে গুইনা টাকার তোর কোনো চিন্তা নাই। একবার মোবাইল টিপ সকালবেলা এরকমের পইরা পইরা ঘুমাইবা, আবার অ্যালার্ম শব্দে সারা দুনিয়া সজাগ করবো। অ্যালার্মের শব্দে ঘুমটা হইব না। এইদিকে আম্মা আবার চিল্লা শুরু করছে। আম্মা যাও তো, মোবাইলটা ফালাই দিয়ে আসো তো, ঘুমাইতেছে না অ্যালার্মের শব্দে। এখন অ্যালার্মের শব্দ সইতে না পাইরা মোবাইল ফালাই দিয়ে আসতে কইতাছে। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না অ্যালার্মের শব্দে ঘুম দিয়ে উঠতে, অথচ সকালবেলা সেকেন্ডে সেকেন্ডে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে দেয়।